মমতা ব্যানার্জির বিসর্জনের বাজনা বেজে গেল। যে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য যারা ছিল মূল শক্তি, বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, তাদের এবার পশ্চিমবাংলায় ঢোকার সমস্ত পথ বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিএসএফ তারা সমস্ত জমি, যে জমি অধিগ্রহণ করতে এতদিন মমতা ব্যানার্জি বাধা দিচ্ছিল, সেই জমি অধিগ্রহণের কাজ তারা বিএসএফ দ্রুত গতিতে কমপ্লিট করে চলেছে। এবং এই মুহূর্তে আমরা যা খবর পেলাম, বাগদার, বয়রায় যে কটা মৌজা রয়েছে, সমস্ত মৌজাতে যে প্রয়োজনীয় জমি, সব প্রয়োজনীয় জমি তারা ইতিমধ্যে অধিগ্রহণ করে ফেলেছে। সেখানকার মানুষ স্বেচ্ছায় তারা জমির যে দাম, সেই দাম তারা উপযুক্ত মূল্য 6 গুণ 7 গুণ বেশি দাম পাচ্ছে, এবং সেই দাম টাকা পাওয়ার সাথে সাথেই তারা সেই জমি ছেড়ে দিয়ে চলে আসছে। কারণ তারা এটা মনে করছে দেশের সুরক্ষা আগে, ফলে দেশের সুরক্ষার স্বার্থে তারা এই কাজটা করছে। ফলে এই যে কাঁটাতার দেওয়ার কাজ বিএসএফও খুব দ্রুত গতিতে শুরু করে দিয়েছে। এই কাঁটাতার দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে বাংলাদেশ থেকে যে ঝাঁকে ঝাঁকে মুসলমানরা ভোটের সময়, নির্বাচনের সময় পশ্চিমবাংলায় ঢুকে ভুয়ো ভোটার হয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতিয়ে চলে যেত, এই ভুয়ো ভোটারদের, এই বাংলাদেশি ভোটাররা এবার পশ্চিমবাংলায় ঢোকা বন্ধ হবে। এটা যেমন একদিকে চলছে, তেমনি আরেকদিকে সাফাই অভিযান চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান আছে তাদের তালিকা করা চলছে। সেই তালিকা যখন পৌঁছচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে, সেই তালিকা অনুযায়ী খুঁজে বের করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে, দেখার পরে তাদেরকে চিহ্নিত করে পুশিন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কাজ পশ্চিমবাংলাতেও শুরু হয়ে গেছে। ফলে গোটা পশ্চিমবাংলাতে একদিকে যখন সাফাই অভিযান চলছে, উল্টো দিক থেকে বাংলাদেশের যে অনুপ্রবেশকারী যারা ভোটের সময় এসে ভোট দিয়ে যায়, তাদের ভোট দেওয়া যাতে আর না দিতে পারে তার ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার করছে। ফলে এক ঢিলে দুই পাখি বেড়ে দিয়েছে অমিত শাহ। এরপরে মমতা ব্যানার্জির বিসর্জনের বাজনা, এই কারণেই বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির বিসর্জনের বাজনা বাজতে কিন্তু শুরু করে দিয়েছে।